তো এই যে র্যাকের মধ্যে থালাগুলো দেখছো, এই থালাগুলো নিয়ে মানে এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে খাওয়ানো হয় ভিতরে। হল ঘরটা কোথায়? হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন একজাক্ট দাঁড়িয়ে আছি শ্রীনিবাস পুরী। আমার পিছনে দেখো বোট, শ্রীনিবাস পুরীতে। আর এই দিকটা হচ্ছে লাজপত নগর মেইন রোড, ফ্লাইওভার। এটা হচ্ছে রিং রোড। তো আজকে আমি যাব ভারত সেবা সংঘ, মানে ভারত সেবা আশ্রমে। ভারত সেবা আশ্রম সংঘ। তো লাজপত নগরে খুব একটা ভালো আশ্রম। যারা দূরের থেকে তোমরা আসবে, এখানে থাকতে পারো কম টাকার মধ্যে। খাওয়া দাওয়া করতে পারো, ঘুরতে পারো। জায়গাটা খুবই সুন্দর, বাঙালি বাঙালি ফিলিং হয়। তো তার জন্যই আমি কোন একটা কেউ ব্লগ দেখেছিলাম। জায়গাটা আমি দেখিনি, এতদিন ধরে এখানে আছি কিন্তু জায়গাটা আমি জানি না, দেখিনি। খুবই ভালো লেগেছে, যেখানে বাঙালি বাঙালি ফিলিং লাগে গাইস, সেখানে যেতে পছন্দ করি। তো জায়গাটায় যাব, চলো তাহলে সঙ্গে থেকো, তোমাদেরও দেখায় চলো। তো গাইস তোমাদের একবার একটু লোকেশনটা দেখিয়ে দিই। সামনে হচ্ছে মেইন রোড, লাজপত নগর রিং রোড। এখান থেকে জাস্ট আসবেন, আসার পরে এই দেখো এখানে টি পয়েন্ট। টি পয়েন্টের সামনের দিকে একটা বোর্ড লাগানো আছে প্যারো করে, দেখো ভারত সেবা আশ্রম সঙ্গে লেখাই আছে। তো এখান থেকে সিধা বাদিকে যেতে হবে। তোমরা মেট্রো থেকে, যদি মেট্রো নিউ দিল্লি থেকে মেট্রো ধরে আসো, তাহলে এখানে আসার পরে 5 মিনিটের মধ্যে, 5-6 মিনিটের মধ্যে মানে হেঁটে চলে আসতে পারবা। এই দেখো, এই টি পয়েন্ট থেকে লেফট যেতে হবে সামনের দিকেই। আমিও প্রথমবার যাচ্ছি, তো চলো সামনের দিকে যাই। আর আশ্রমের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ভারত সেবা আশ্রম সংঘার সামনেই আছি। আর মেট্রো স্টেশন থেকে, বিনোবাপুরি মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে আসতে। রিক্সা আসলে 20 থেকে 30 টাকা চার্জ করবে, তোমরা হেঁটেও আসতে পারো। তার সামনেই দাঁড়িয়ে আছি, দেখো আশ্রমটা কত সুন্দর। তো চলো ভিতরের দিক যাওয়া যাক। ওরা দিল্লিতে ঘুরতে আসলে এখানেও থাকতে পারো। এই হচ্ছে এন্ট্রি গেট, দেখো কত সুন্দর বানিয়েছে। এই দেখো মন্দিরের ভিতরের ভিউটা কত সুন্দর। আর এদিকে দেখো একটা হাতি, কত সুন্দর বড় করে দুটো হাতি বানানো আছে। এই দেখো গেটের সামনে হাতিতে ওয়েলকাম করছে। আর দেখো ঢুকতেই সামনে মেইন মন্দির। এই যে যে আশেপাশে জায়গাগুলো দেখছি, এগুলো সব রুম, এখানে সব রেন্টে নিতে পারে এদিকে। আর সামনেই দেখো কত সুন্দর মানে গার্ডেন বানানো আছে, ফুলের কত সুন্দর ফুল গাছ দেখো। এই দেখো জায়গাটা দেখলে একদম মনে হবে যেন কলকাতার কোনো সাইডে কোথাও চলে এসেছি, বাঙালি বাঙালি ফিলিং লাগে। আর মন্দিরটাও সেইভাবে বানানো আছে, দেখো কত সুন্দর জায়গা। ফুল ফুল গাছ এটা। তো মন্দিরটা এখন বন্ধ আছে, এখন বাজে 3:45। 7:30টার সময় এখানে শীতের দিনে 6:30টার সময় আরতি হয়, ওর জন্য এখন বন্ধ আছে। এখন দুপুর 2:45 বাজে। আর এইদিকে আর গার্ডেন দেখেছি, এইদিকে দেখো কত সুন্দর একটা কলা গাছ, কতগুলো কলা হয়েছে কলা গাছটা। দেখো ফুলের গার্ডেন। আর এইদিকে রুম আছে, এই সাইডে রুম, মাঝখানে মন্দির, দুই সাইডে রুম, সামনের দিকটা মেইন গেট। এইদিকে এইদিকে দেখো একটা গলি টাইপের আছে। তো দেখি সামনে কি বানানো আছে। এই দেখো কত সুন্দর, ভিতরে কাচের একটা আলমারি বানানো, সবকিছু সুন্দর করে রাখা সাজানো আছে। এই দেখো সরস্বতী মায়ের মূর্তি, ঠাকুর এখানে। এইদিকে কত সুন্দর ফুল গাছ, একটা গোলাপ ফুলের গাছ। আর সামনে একটা লেবু গাছ, দেখো লেবু হয়েছে, বড় একটা লেবু গাছ, অনেক বড় লেবু গাছ। এদিকে দেখো একটা ছোট খেজুর গাছ, টবের মধ্যে খেজুর গাছ আছে। আর এটা হচ্ছে সাইডে, ব্যাক সাইড না, এটা হচ্ছে মন্দিরের সাইডে, ভিতরে অংশ কিন্তু মন্দিরের সাইডেই। এদিকে দেখো এটা কি ঘর বানানো, এখানে কোনো রান্না টান্না হয়, হ্যাঁ ভোগের প্রসাদ টোসাদ কিছু একটা হয়। দেখো বড় একটা কড়াই রাখা, এই দেখো কড়াই রাখা, এখানে রান্না হয়। জায়গাটা দেখো, সামনে একটা জলের, একটা জলের নলকা টাইপের, মানে খাওয়ার জলের হবে হয়তো।
এদিকে কিছু ডাস্টবিন টাইপের এগুলো কিছু রাখা। তো এটা হচ্ছে সাইডের অংশ ছিল। এর ওই সাইডেই রাস্তা, মানে আশ্রম খতম, ওইদিকে রাস্তা এসে যাবে। এই দেখো, এই দেখো একটা পাখির বাসা, পাখি তো বাসা বানিয়েছে। এটা একটা লেবু গাছ, কিন্তু রান্নার যে তাপটা তার জন্য গাছগুলো পাতাগুলো একটু পুড়ে গিয়েছে। তো আগে বাঁ সাইডে গিয়েছিলাম, এবার একটু ডান ডান দিকটা দেখাচ্ছি। ডান সাইডে দেখো এই মন্দির, আর ডান দিকটা ঘুরে দেখো, ঘুরে দেখাচ্ছি। এটা অফিস, এই সাইডটা অফিস, নিচে অফিস বানানো। যারা রুম বুকিং করে ওই মাসিমা বসে আছে ওই দিকটাই সামনে, ওখানে রুম বুকিং করা হয়, মানে ওখানেই বসে আছে রুম বুকিং এর জন্য। আর এদিকে দেখো, এই যে যে আমি একটা দেখেছিলাম, এখানে যে দুবেলা যে কুপন কাটতে হয়, 70 টাকা করে নেয়। তো এই যে র্যাকের মধ্যে থালাগুলো দেখছো, এই থালাগুলো নিয়ে মানে এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে খাওয়ানো হয় ভিতরে। হল ঘরটা কোথায়? এইদিকে হবে হয়তো, আমি জানি না সঠিক। হল ঘরটা এইদিকেই হবে হয়তো, এটাও হতে পারে বা এটা হবে। কিন্তু এই যে কিচেনটা, এখানে তোমার নলকা সব লাগানো আছে, এখান থেকে থালাগুলো প্লেটগুলো খাওয়া দাওয়ার পরে এখানে এসে ধুয়ে আবার এখানে রাখতে হয়। যারা এই আশ্রমে আছে তাদের দুপুরবেলায় আর রাতের যে ভোগটা দেওয়া হয় বা রাতের খাবারটা খায়, তো এখান থেকে প্লেট নিয়ে গিয়ে খেয়ে এখানে ধুয়ে রাখতে হয়। আর এদিকে দেখো কতগুলো বাঁশ রাখা আছে। এই জামা কাপড় গুলো বা এই যে এইগুলো দেখছো এখানে যারা আছে অলরেডি, হয়তো তাদেরই হবে, যারা এখানে রেন্ট নিয়ে কিরায় নিয়ে আছে। এই দেখো, এটা এখানে কতগুলো বাঁশ রাখা, বড় একটা গাছ। আর এদিকে তো যাওয়ার কিছু নেই। এই হলো ভারত সেবা আশ্রম সংঘ। এটা হচ্ছে শ্রীনিবাসপুরীতে, বিনোবা মেট্রো স্টেশন, বিনোবাপুরি মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই ছিল আশ্রম। তো গাইস, ওই আশ্রম থেকে বেরিয়ে আসলাম, চারো সাইড ঘুরিয়ে দেখালাম আশ্রমটা। আর এখানে যারা আছে, এখানে চেক আউট টাইম কি আছে, সকাল 9টার থেকে। চেক ইন 15 টাইমে ঢুকতে পারো এখানে। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর এই আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার করে দিও। গাইস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি বাঙালি জায়গা, যেখানে বাঙালি থাকে, বাঙালি জিনিসটা সেখানে ঘুরতে ভালোবাসি, তাই এখানে চলে আসলাম। তো গাইস, তোমাদের সঙ্গে দেখাচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।